সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। চিত্রনায়ক ফেরদৌস গত 5 আগস্ট থেকে উনি নিখোঁজ। ওনাকে কোথাও পাওয়া যাচ্ছে না। এখন উনি কোথায় আছেন, কিভাবে আছেন, এখনো কেউ জানতে পারে না। তাহলে একটা খবর এসেছে, ঋতুপর্ণার বাড়িতে ফেরদৌস লুকিয়ে নেই, জানালেন নায়িকা। নায়ক ফেরদৌস দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উনি ঢাকা 10 আসন থেকে জয়ী হয়েছেন। জয়ী হওয়ার 6 মাস যেতে না যেতেই ওনাদের জীবনে বয়ে আসে একটা বিশাল এক জ্বর, যে জ্বরের কারণে আজ তাদের দলটা ছতরভঙ্গ হয়ে গেছে। 5 আগস্ট যেদিন সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে চলে গেছেন, তারপর থেকে প্রত্যেকটা এমপি মন্ত্রী তাদের জীবন নিয়ে টানা হেঁচড়া। এখন যার যার যান বাঁচিয়ে সবাই যার যার হালে চলে গেছে। চলে যাওয়ার পর প্রত্যেকটা মানুষের বাড়িতে আগুন এবং প্রত্যেকটা বাড়ি ভাঙচুর, লুটপাট হয়েছে। এমনকি গণভবনের ভিতরে পর্যন্ত গিয়ে লুটপাট করে সবকিছু নিয়ে এসেছে। অনেক কিছু আপনারা দেখতে পেরেছেন। এখন নায়ক ফেরদৌস গত 5 তারিখের পর থেকে ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেকেই ধারণা করেছেন ঋতুপর্ণার সাথে যখন ওনার ভালো বন্ধুত্ব, হয়তো কলকাতা নায়িকা ঋতুপর্ণার বাসাতেই উনি লুকিয়ে আছেন। এখন ঋতুপর্ণা কি বলেছেন, জনপ্রিয় পত্রিকা ইত্তেফাকের প্রতিবেদন আমরা জেনে আসি যে এখন নায়ক ফেরদৌস কোথায় আছেন, ঋতুপর্ণা নায়ক ফেরদৌস সম্বন্ধে কি বলেছেন, এগুলো আমরা দেখে আসি। ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ফেরদৌসের সঙ্গে ভারতীয় অভিনেত্রী ঋতুপর্ণার বন্ধুত্বের খবর সবারই জানা। ঢাকায় এলে ফেরদৌসের বাড়িতে অতিথি হন ঋতুপর্ণা, আর কলিকাতায় গেলে ঋতুপর্ণার বাড়িতে ফেরদৌস। দেশে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না চিত্রনায়ক ও সাবেক সংসদ সদস্য ফেরদৌস আহমেদকে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সক্রিয় নন তিনি। হঠাৎ গত 2 দিন ধরে সুবিস পাড়ায় গুঞ্জন উঠে ভারতের কলকাতায় প্রিয় বন্ধু ডালিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের বাড়িতে আশ্রয় নিয়েছেন এই অভিনেতা। তবে খবরটি সম্পূর্ণ ভুয়া বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ঋতুপর্ণা নিজেই। ঋতুপর্ণা জানান তিনি বর্তমানে সিঙ্গাপুরে আছেন। 14 আগস্ট পর্যন্ত তার কাজ ছিল, এরপরই তিনি সিঙ্গাপুর গেছেন। ফেরদৌস প্রসঙ্গ উঠতেই ঋতুপর্ণা বলেন, আমার কানেও খবরটা এসেছে। আমাদের দুজনের এমন একটা ছবি দিয়ে খবরটা প্রচার করা হচ্ছে যে ছবিটা কিছুদিন আগে একটা শুতে তোলা। ফেরদৌস তো আমার সবচেয়ে ভালো বন্ধু, এটা তো সবাই জানেন। শেষবারও যখন ঢাকায় গেলাম ওর বাসায় গিয়েছি, সেও কলকাতা এলে আমার বাসায় আসে, আমাদের নিয়মিত যাতায়াত আছে। সত্যি কথা বলতে এই ঘটনার পর যোগাযোগ করতে পারিনি। ফেরদৌসের বর্তমান অবস্থা সম্পর্কে কিছুই জানেন না ঋতুপর্ণা। তিনি বলেন, আমি জানিও না ফেরদৌস এখন কি অবস্থায় আছে, দেশ থেকে বেরিয়েছে কিনা তাও জানি না। শুধু এইটুকুই চাইছি ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, সাবধানে থাকে। কারণ মানুষ হিসাবে ফেরদৌস খুব ভালো। ওর দেশে রাজনৈতিক দলের সঙ্গে কি হয়েছে, কিন্তু সেটা তো একজন ভালো মানুষ, চলচ্চিত্রের একজন বড় তারকা, একজন শিল্পী, অসাধারণ একটা সুন্দর মন আছে ওর। সত্যি বলতে নির্বাচনের সময়ও ফেরদৌস আমাকে বলেছিল আমি ভালো কাজ করতে চাই, মানুষের মঙ্গলের জন্য কাজ করতে চাই, সেজন্যই নির্বাচন করতে এসেছিল। যাই হোক, ওর দেশে এখন অন্যরকম একটা পরিস্থিতি হয়েছে। আমি ভাবতে চাই ফেরদৌস যেখানেই থাকুক নিরাপদে এবং ভালোভাবে আছে। ফেরদৌসের সঙ্গে এর মধ্যে যোগাযোগ হয়নি বলেও জানান ঋতুপর্ণা। তবে ভালোভাবে আছে, সুস্থ আছে, এটাই ভাবতে চান তিনি। ঋতুপর্ণা বলেন, হঠাৎ শুনি ফেরদৌস আমার ভারতের বাড়িতে আশ্রয় নিয়েছে। এটা কেমন প্রোপাগান্ডা? এসব প্রোপাগান্ডা যারা ছড়াচ্ছে তারা অবশ্যই ছড়াবেই। আমাদের মুখ তো বন্ধ করা যাবে না। আমি বলতে চাই বাংলাদেশের সঙ্গে আমার খুব ভালো একটা সম্পর্ক। ফেরদৌস আমার একজন ভালো বন্ধু, কিন্তু এক কথাটা তো একদমই এমন নয় যে সে দেশ ছেড়ে বেরিয়ে আমার বাড়িতে গেছে। আমার মনেও হয় না সে দেশ থেকে বেরিয়েছে। বের হলে আমরা তো জানতে পারতাম। বিষয়টা তো এমন নয় ফেরদৌস অপরিচিত মুখ। এর মতো মানুষ দেশ থেকে বের হলে এমনিতেই সবাই জানতে পারবে। আমার পরিষ্কার কথা, সে যেখানেই থাকুক ভালো থাকুক, বাংলাদেশেও সবাই ভালো থাকুক। ঠিক, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।